বাবা তারকনাথের চরণে সেবা লাগিব। दोस्तों और एक बार आप सभी का स्वागत है मेरा चैनल फॉगेज क्रिएशंस पर। आप मेरे पीछे जो भीड़ देख सकते हैं, तो ये भीड़ देख के आप अनुमान लगा सकते हैं कि यहाँ पे कुछ खास चल रहा है। खास इस वजह से मैं बोल रहा हूँ, कल जो है बंगाली नववर्ष है और आज है चैत्र संक्रांति यानी चैत्र महीना की लास्ट दिन। तो इसी दिन जो है बंगाली धर्म का या फिर आप बोल सकते हैं सनातन धर्म का सबसे महत्वपूर्ण जो है ये उत्सव मनाया जा रहा है, जिसे आप चरक पूजा यानी नील पूजा के नाम से भी जाना जाता है। तो उसी जो है ये पूजा पीछे चल रही है मेरे पीछे। तो मैं आगे आपको इसी चरक पूजा नमस्कार, আমার নাম সুরজিৎ সরকার। আমি সুকান্তনগর কুণ্ডুপুকুর কংস চড়কের কংসর নাতি। এখন আমি সন্ন্যাসী পদে আছি। আমি পুজো অর্থে সব করে যাচ্ছি। এখনকার মূল সন্ন্যাসী আমি ধরে রেখেছি। খুব ভালো। আমি আমাদের দর্শকদের জন্য কিছু চড়ক সম্বন্ধিত যদি কোনো আপনি ইনফরমেশন দিতে পারেন। এই চড়ক পূজাটা যেটা হচ্ছে সেটা পার্বতীর সঙ্গে এই শিবের সঙ্গে এই চৈত্র মাসে আমাদের যে কালকে নীল ষষ্ঠীর উপোস গেছে, তারপরে হাজরা পুজো গেছে, মানে কালকে বাবার বিয়েটা হয়ে গেছে। আর আজকে যে এই মাঠে যে মেলা হচ্ছে, যে গাছ ঘুরবে, তারপরে যজ্ঞ হচ্ছে, এটা হচ্ছে বাবার বাসি বিয়ে। সেই সুতরাং যে গাছ যে ঘুরছে সেইটাই বিয়ের যে 7 পাক, এই যে 7 পাক ঘুরছে, সেই তথাপি ওই বিয়ে হলে তার যজ্ঞ হয়, ওই যে সেখানে ব্রহ্মযজ্ঞ হচ্ছে। এই যজ্ঞটা কিন্তু তথাপি যে কোনো রকমের যজ্ঞ না। এখানে বিয়ে হলে আগেকার দিনে যেরকম ব্রহ্মা উপস্থিত থাকতেন যজ্ঞের মধ্যে, আগুনের মেন উদ্দেশ্যে ব্রহ্মা, আমাদের এই যজ্ঞে ব্রহ্মা উপস্থিত আছেন। এই যজ্ঞটার নামই হচ্ছে ব্রহ্মযজ্ঞ। এই যে বিয়ে হলো, বাসি বিয়ে হলো, তারপরে বাবার কালকে মানে পয়লা বৈশাখের 1 তারিখে অর্ধনরেশ্বর মানে শিব আর পার্বতী মিলিত হয়ে রাত্রে আবার পুজো হবে। সেটা হচ্ছে বাবার রিসেপশন, মানে বৌভাত অনুষ্ঠিত হয়ে আমাদের প্রসাদ নিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে। जैसे कि आप देख पा रहे हैं, ये जो अग्नि कुंड यहाँ पे बनाया गया है, ये अग्नि कुंड में पूजने वाली है और इसी अग्नि ইতিহাস সম্বন্ধে বললেন। এবার আমি একটু জানতে চাইবো যে আপনারা কি ধরনের তপস্যার মধ্যে দিয়ে এই 1 মাস কাটান, আপনাদের কি কি ব্রত পালন করতে হয়? সম্ভব বলতে আমি আগে একটা ভুল স্বীকার করে নিচ্ছি। এখন যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো সব ভক্তদের মধ্যে করা অসম্ভব। কারণ যেরকম আমি যেটা করে যাচ্ছি, সন্ন্যাসের মেন নিয়ম হচ্ছে যেদিন থেকে সারাদিন তাকে নাচতে হবে। তারপর রাত্রিবেলা পুজো হওয়ার পরে এই যে হাতের যে মুষ্টি, এই মুষ্টির মধ্যে যতটুকু আতপ চাল আছে, সেই আতপের অন্য আরেক পুজোই তারপরে আবার গোটা মাস তাকে চালিয়ে যেতে হবে। আমি যে কষ্টটা করে যাচ্ছি, এই কষ্টকে সবাই
সবার রোগ ব্যাধি ডাক্তার ভর্তি এগুলো সব লেগে যাচ্ছে। কারণ আগেকার দিনে সেটা পেরে গেছে, তার কারণ আগেকার দিনে খাওয়া খাদ্য কোনো কিছু ভেজাল ছিল। এখনকার দিনে খাওয়া খাদ্য আমরা পরিপূরক খাওয়া খাদ্য পাচ্ছি না, কিছু না কিছু মিলিয়ে এইভাবেই চলতে হচ্ছে, যে আমি করে যাচ্ছি। এখন সবাইকে যদি এই চাপটা দেয় তাহলে সবাই পারবে না। খুব কঠিন সাধনা, খুব কঠিন সাধনা, অসম্ভব। আর আশা করি কোনো চড়কে এই এত কঠিন নিয়ম নিষ্ঠা হয় কিনা সে আমি বলার বাইরে। গতকাল যেটা গেছিল, আজকে যেমন চড়ক পুজো, আজকে যেমন চৈত্র সংক্রান্তি, গতকাল ছিল হাজরা পুজো এবং নীল পুজো। তো এই দিনটাতে আপনাদের কী কী নিয়ম পালন করতে হয়? নীল পুজোর আগের দিন একটা বিয়ে হতে গেলে যেরকম অধিবাস হয়, আমাদের কালকের আগের দিন সেই অধিবাসটা হয়ে গেছে। অধিবাস হওয়ার পরেই বাবা মন্দিরে এসে পাটে বসবেন। পাট মানে বাবার যে আসনটা, সেই আসনে বসবেন। তারপরে থেকে শুরু হবে নীল ষষ্ঠীর পুজো। সবাই যে বলে যে নীল ষষ্ঠীর পুজো, এই নীল ষষ্ঠী হচ্ছে বাবা যখন সমুদ্র মন্থনের সময় যে নাগরাজের যে বিষটা পান করেছিলেন, সেই হলাহল বিষ পান করে সে কিন্তু শান্ত হয়ে গেছিলেন, তার কিন্তু কোনো স্তব ছিল না। তখন মা দুর্গাই নারী রূপে তাকে সেই দুধ জল গঙ্গা এগুলি তাকে মাথায় ঢেলে তাকে শান্ত করে সেই হলাহল নেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সুতরাং ওই মা রূপে যে যত নারী যত মায়েরা এই যে বাবাকে যে দুধ ঢালছে ঠান্ডা করছে, এটাই হচ্ছে নীলের উপাস। সবাই যে বলে নীল ষষ্ঠীর যে উপাস করছে নীল পুজো, এই নীল পুজোর ইতিহাসই হচ্ছে এটা। আর তারপরে সন্ধ্যেবেলা মন্দির টন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে যে হাজরা পুজোটা হয়, হাজরা পুজোটা মানে হচ্ছে শিব আর মা পার্বতীর বিয়ে। আচ্ছা, সনাতনী, যেটা সৃষ্টি হওয়ার পরে প্রথম যে নিমাই সন্ন্যাস যে নিয়েছিলেন, শ্রীকৃষ্ণ যখন নিমাই হয়েছিলেন, সেই নিমাই কিন্তু সন্ন্যাস নিয়েছিলেন। এই যে সন্ন্যাস, এই সন্ন্যাসী হচ্ছে চড়ক সন্ন্যাস। যিনি প্রথম করেছিলেন নিমাই সন্ন্যাস, মানে শ্রীকৃষ্ণর পরম গুরু বাবা ভোলানাথ, তাকে মাথায় করে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেরিয়েছিলেন নিমাই সন্ন্যাস। সে ওই নিমাই সন্ন্যাস বলতেই শ্রীকৃষ্ণ। বোনেরা বুঝিয়ে রাখে। একদম একদম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার এই যা আমাদেরকে এই যে তথ্য দিলেন, আশা করি এটা আমাদের বাঙালি সমাজের জন্য, সনাতন সমাজের জন্য অনেক উপকৃত হবে। তার জন্য আপনাকে